শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের যেটা অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সামনেই দাঁড়িয়ে রয়েছে ছেলে, ছেলে আমাকে হাসাচ্ছে আর আমি হচ্ছে হাসছি। আর এখন বাজে হচ্ছে পুরো 7:05। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। আর সকাল সকাল ছেলের মুখের হাসি দেখতে বেশ ভালোই লাগে, তাই না বলো? আর এদিকে দেখো চা করে নিয়ে চলে এসেছি করে। দেখো এখানে চা রাখা আছে আর ওখানে বই। তো ওখানে বাবু হচ্ছে পড়ছে আর ওখানে চা নিয়ে এসেছি, পড়া হয়ে গেলে চা খেয়ে নেবে। আর ওদিকে হচ্ছে ফোনে তোমাদের কারো ভিডিও চলছে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। আর আজকে তো শনিবার, নিরামিষ রান্না বান্না। আর কি বলতো, আজকে নিরামিষ রান্না বান্না, মা বাড়িতে নাই। রাতেরও রান্না করতে, মানে রাতের, সকালে, দুপুরে সবসময়ই আমাকে রান্না করতে হবে। আর যখন সময় খারাপ যায় না, তখন সব দিক দিয়ে সময় খারাপ যায়। আমার ঘরের লাইটটা তো কেটেই গেছে একটা লাইট, আবার বাইরে দুটো লাইট খারাপ হয়ে গেছে। রান্নাঘরে আর ভিডিও করা যাবে না, মানে রান্নাঘরে যে দুটো লাইট আছে, দুটো লাইটই কেটে গেছে। বলে না, সময় যখন খারাপ যায় তখন সব দিক দিয়েই সময় খারাপ হয়, এরকম হচ্ছে ব্যাপার। আর বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে। ওই লাইট দুটো না থাকলে দেখি আবার কবে তোমাদের দাদাভাই লাগিয়ে দেয়। আর লাইটগুলো না লাগালে আমার আর রান্নাঘরে কোনো ভিডিওই হবে না, পুরো অন্ধকার। এমনিতেই আমাদের বাড়ি হচ্ছে অন্ধকার। আর এই দেখো মুখ ধুয়ে আসলো তোমাদের দাদাভাই। কিছু বলো? কি চা খেয়ে চা খাবে, ও কিছু বলবে না। তো যাই হোক, চলো চাটা খেয়ে নি, তারপর আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, ছেলে পড়তে চলে গেল। আমি ক্যামেরা করছি বলে আমার ছেলে বলছে আর পড়বো না, একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। তো বন্ধুরা, আবারও অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে, একদম রান্না বান্না কমপ্লিট করে। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হলো। ছেলের টিফিন, জলের বোতল, বই, সবকিছু কাজ আজকে আমার কমপ্লিট। শুধু রান্না হয়েছে কি তোমাদের দেখাবো। আর রান্নাঘরে তো কাজ থাকে, বাসন মাজা, গ্যাস মোছা, ওগুলোই এখন করবো। তো চলো তার আগে দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে। এই দেখো একদম নিয়ে চলে এসেছি ভাত। তোমার দাদা ভাইয়ের আর আমার রান্না হয়েছে হচ্ছে ভাত, ছিম পোস্ত, বেগুন ভাজা, আর হয়েছে আলু সোয়াবিনের তরকারি। আর এই দেখো কামরাঙার চাটনি, এখনো কামরাঙা আছে, চাটনি করবো একদিন। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে আমাকে সারাদিন ছোটাছুটি করতে হবে, যেহেতু মা বাবা নাই, বাবুর স্কুল আছে, আবার ড্রয়িং আছে, দিয়ে আসা নিয়ে আসা সবকিছুই করতে হবে। তো চলো আগে একটু খেয়ে নিই, নাহলে এরপরে না খাওয়া হবে না, টাইম পাওয়া যাবে না আজকে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এই যে এবার যাবে হচ্ছে ছেলেকে স্কুলে দিতে। ওই আমার ছেলে নাই, আমার ছেলে কোথায় চলে গেছে, এই দেখো চোখ দেখা যাচ্ছে। তো চলো, ওই রে। তো চলো, যাই হোক বন্ধুরা, ছেলেকে আর দেখানো হলো না, আমার ছেলে ক্যামেরার সামনে আসে না। তো চলো বার করে দিই, তারপরে আবার আসছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাবুকে দিয়ে চলে আসছে, আর হাতে করে আবার কি নিয়ে আসছে। আমার বর কোনোদিন কিন্তু কিছু আনে না, রাতে শুধু মানে দোকান থেকে যেদিন বলি মিষ্টি খাবো সেদিন। আর আজকে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া। এই যে পাতা ঝরার দিন হলো, গরম চলে এলো তার মানে। হ্যাঁ, পাতা ঝরার দিন শুরু। আর এবার তোমাদের দাদাভাই যাবে হচ্ছে দোকান। তো চলো দেখায় রৌদ্রোজ্জ্বল পরিবেশটাকে দেখে ছাদে গিয়ে। হ্যাঁ, ও ছাদে মেলতে যাবে আর ও দেখিয়েও দেবে। তো চলো এখন। আর আমার বর কি নিয়ে আসতো বলে দাও একটু। গজা আর লতিকা, আর ছেলের জন্য মিষ্টি। আমার বর কত ভালো, দেখেছো কাটকর বর এরকম খাবার এনে সবারই বরই খাওয়ায়, আমার বরের মতো না, আমাকে অনেক কথা শোনায় তারপরে খেতে দেয়। তো চলো এখন দেখে নাও রোদ ঝলমল। মাথার উপরে সূর্যটা দেখো বন্ধু এখন চকচক করছে, আর তার সঙ্গে থাকলো সুন্দর একটা বাতাস বসে সেই দৃশ্য। আর থাকলো আমার সঙ্গে শেয়ার করলাম, যেটা সবচেয়ে ভালো লাগলো আমার, সেটা হচ্ছে মৌমাছিতে ফুলের মধু খাচ্ছে সেই দৃশ্যটা। চলো দেখে নাও সুন্দর একটা গানের সঙ্গে। সেই আশাতে দিনগুলো
চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তো বন্ধুরা, ছেলে চলে এসছে স্কুল থেকে, আর আজকে কিন্তু আমি আনতে যাইনি ছেলেকে, ওই দাদা ভাই দিয়ে গেছে, মানে ছেলের বন্ধু আর বন্ধুর বাবা এসেছিল দিতে, তো আমি রাস্তা থেকে নিয়ে আসলাম। আর জানোই তো ক্যামেরার সামনে আসতে চাই না, তো সেই কারণে হচ্ছে আমি আর ওকে আসার সময় দেখাইনি। আর আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকে যেহেতু শনিবার, বাবুর অনেকটাই চাপ হয়ে যায়, তো বাবুর আজকে ড্রয়িং আছে, তো ড্রয়িং এ দিতে যাব। আর বাবা মা এমন একটা জিনিস, সত্যি তাই, মানে যখন থাকে তখন বোঝা যায় না, না থাকলেই বোঝা যায়, একদম সে বলে না বট গাছের ছায়া, তো সেরকমই আর কি। বাবা বাড়িতে থাকলে আমাকে এই স্কুলে আনতে যাওয়া, তারপরে আঁকাতে দিতে যাওয়া, এইগুলো কোনো আমার হেরিক থাকে না। তো এখন যেহেতু বাবা মা বাড়িতে নেই সেই কারণে আমাকেই দিতে যেতে হবে। তো আমি তো রেডি হয়ে গেছি, তার আগে আমার আরও কিছু কাজ আছে, তো সেগুলো করব, তারপরে হচ্ছে যাবার। এখন বাজে হচ্ছে 2:25, তো 2:15 মধ্যে বেরাবো। তো কি কাজ আছে চলো তোমাদেরকে দেখাই সেগুলো। তো এই দেখো জল নিয়ে আসলাম। কাজটা হচ্ছে যে এটাই, এই যে বাবুর স্কুলের ড্রেস, মানে শনিবারে তো সাদা, আর সব প্রত্যেক দিন যেটা পরে যায়, এখানে সব বাবুরই জামা প্যান্ট, এই জামা প্যান্টগুলো শার্ট দেখতেই পাচ্ছ। তো জামা প্যান্টগুলো আমি এখন এই যে ভিজিয়ে রেখে দেবো। আর ট্যাঙ্কির জল না গরম হওয়া শুরু হয়ে গেছে, তো হালকা গরমও হয়ে গেছে, তো এই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো, সকালে ঘুম থেকে উঠেই আগে কেচে দেবো। আর ভিজিয়ে রাখলে খুব পরিষ্কার হয়। তো চলো আগে ভিজিয়ে নিই, তারপর আসছি। এই দেখো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে, তো এগুলো ভিজানো থাক, সকালে কাচা হবে। কি বলতো, চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার কারণ আরো একটা আমি কাজ করে রেখেছি। তোমাদের তো সকালে বলেছি লাইট খারাপ হয়ে গেছে, তো রাতে তো আর আমার রান্না করা যাবে না, অন্ধকার। আর দুটো লাইট কেটে গেছে, দুটোই এমন জায়গায় লাইট কেটেছে, মানে পুরো অন্ধকার থাকবে বাড়ি, মানে রান্নাঘরে কিছু করা যাবে না ওই লাইট দুটো না লাগানো পর্যন্ত। তো এটাই আর কি ব্যাপার। তো চলো কি করে রেখেছি সেটাই তোমাদেরকে দেখাই। যেহেতু বাড়িতে মা নেই, সেই কারণে রাতের খাবারটা আমাকেই করতে হবে। তো সেই কারণে দেখো, আমি বাবু স্কুল থেকে আসার আগে আমি ময়দাটাও কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি। বাবুকে মানে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে আমি হচ্ছে বাবুর জন্য হয়তো 4টে লুচি করে নিব, আর আমাদের জন্য পরোটা করে নেব, নিয়ে হটপটে ভরে রাখবো। তো এই কাজটাই তোমাদেরকে দেখানো ছিল। তো চলো আর বেশি বকবক করবো না, আগে ছেলেকে দিয়ে আসি, তারপর আবার আসছি পরে। এই দেখো বন্ধুরা, আমি ছেলেকে দিয়ে এসে এখানে দেখেছো লুচি বেলে নিচ্ছি। এই দেখো আমার বেলাও হয়ে গেছে লুচি, আর এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলও গরম হয়ে গেছে। তো চলো এখন লুচিটা করে নিই, তারপর আবার ছেলেকে আনতে যেতে হবে। এই দেখো বন্ধুরা, রাতের ডিনার রেডি, পরোটা আর হচ্ছে লুচি। 3টে লোক আর 2 রকমের হচ্ছে ডিনার করতে হলো। তার কারণ কি জানো, আমার ছেলে পরোটা খায় না, আমার ছেলের জন্য লুচি, আর হচ্ছে আমাদের 2 জনের জন্য পরোটা। তোমাদের দাদা ভাই আবার পরোটাটা, এই লুচিটা পছন্দ করে না, রুটিটা ঠিক আছে, কিন্তু পরোটা করলে তবুও কিছু আর কি বলে না। আর আমার রান্নাঘরে লাইট নাই, তাও এতটা মুখ চকচক করছে কেন বলো? তাই জানলা দিয়ে আসছে, দিনের শেষের যে রোদটা হয় সেই রোদটা, মানে সূর্য অস্ত যাচ্ছে, আর আমার জানলার সাইড দিয়ে তো সেই রোদের ছাটাটা আসছে আর কি। তো আবার ছেলেকে আনতে যাওয়ারও মোটামুটি টাইম হয়ে গেছে, তো ছেলেকে দিয়েছে, আর ঘরেও ঢুকেনি। তো এবারে আবার এখানে সব ঢেকে রেখে সোজা বেরিয়ে যাব ছেলেকে আনতে। তো চলো একবারে নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটা আমার দেখতে থাকো আর সঙ্গে দেখো। আর শনিবারে প্রচন্ড চাপ হয়ে যায়, আমারও হয় আবার ছেলেরও হয়। এত চাপ বোঝা যায় না বাবা মা থাকলে, আর না থাকলেই বোঝা যায়। তো যাই হোক চলো এখন নিয়ে আসি, তারপরে আবার পরে আসছি। তো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে আমার ছেলের ড্রয়িং। আজকে ও ড্রয়িং ক্লাসে গিয়ে এটাই এঁকেছে। তো কেমন হয়েছে এটাকে কি বলে সবাই বলো তো? হ্যাঁ, আমার ছেলে বলছে এটাকে কি বলে সেটা বলবে, ঠিক আছে? বলবো?
বলবো কি হ্যাঁ না না বলো। মশা কামড়। গোলাপ। এটা গোলা। আমি চ্যানেল জানি না। তো কেমন হয়েছে আঁকাটা অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারলে। আমার ছেলে আজকে কি এঁকেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতে রান্না বান্না তো সবকিছুই কমপ্লিট। ছেলের জন্য করেছি লুচি, আর আমাদের পরোটা আর মিষ্টি আছে, ওগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর তো সেরকম কিছু নেই। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। টাটা বাই সবাইকে।